আমার নবীজির কাছে ওই কাফের বেঈমানেরা যখন প্রশ্ন করলো, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আসহাবে যে কাহাফের যে ঘটনা, 7 জন যুবক গুহার ভিতরে ছিল, এই গুহার ভিতরে থাকা অবস্থায় তারা কেমনে থাকলো আপনাকে বর্ণনা করতে হবে। এই প্রশ্ন যখন ওই কাফের বেঈমানেরা করলো, আমার নবীজি বলল, তোমরা আগামীকাল আমার কাছে এসো, আমি আগামীকাল তোমাদেরকে বলবো। এইবার ওই কাফের বেঈমানেরা চলে গেল বাড়িতে। যাওয়ার পরে পরের দিন আবার আসলো। আসার পরে আমার নবীজি বলতে পারে না। এইরকম করতে করতে 1 নয় 2 নয় 15টি দিন পার হয়ে চলে গেল। 15 দিন পার হয়ে যাওয়ার পরে এইবার আমার নবীজির উপরে ওহী নাজিল হয়ে গেল। জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি এতদিন ওহী নিয়ে আসি নাই, কারণ হলো আপনি যখন ওই কাফির বেঈমানদেরকে বলেছিলেন আপনি বলবেন, কিন্তু বলার পরে একটা শব্দ আপনি বাদ দিয়েছেন, সেই শব্দটির নাম হলো আপনি ইনশাআল্লাহ বলেন নাই। তার মানে আগামীকাল আপনি কোনো কাজ করতে গেলে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে, কিন্তু কাজটা যখন সম্পন্ন হয়ে যাবে তখন আবার আলহামদুলিল্লাহ বলতে হবে। আবার কোনো জিনিস, বিস্ময়কর কোনো জিনিস দেখতে গেলে আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এই কয়েকটা আমল যেন আমরা করতে পারি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এইবার ওহী নাজিল হয়ে গেল। তারা শুধু আসহাবে কাহাফের ঘটনা জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফের 9 নম্বর আয়াতে কারিমা থেকে সমস্ত ঘটনাগুলি বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি ওই গুহাবাসী আর রাকিমীদের সম্পর্কে আপনি মনে করছেন এটা কি কোনো অবাক করা ঘটনা নয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যখন যুবকরা গুহার ভিতরে আশ্রয় নিল, তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, আপনি আমাদের উপরে রহমত করুন, আপনি আমাদের উপরে অনুগ্রহ করুন, আর আমাদের কাজকর্ম আপনি সঠিকভাবে পরিচালিত করুন। এই যে 7 জন যুবকের যে ঘটনা, এই ঘটনাটা এবার একটু মনোযোগ সহকারে শুনুন। বিশ্বনবীর জন্মের 500 বছর পূর্বে, সে সময় রোম সাম্রাজ্যের ভিতরে একজন জালিম বাদশা ছিল, তার নাম ছিল তাকিয়ানুস। এই তাকিয়ানুস বাদশাহ মানুষদেরকে ধরে ধরে সে মূর্তি পূজার দিকে আহ্বান করত, মূর্তি পূজার দিকে মানুষদেরকে ডাকতো, মানুষেরা মূর্তি পূজা করত। এমন একটা দিন একটা মেলার আয়োজন করেছে, ওই মেলার ভিতরে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। ওই মেলার ভিতরে ওই পূজার স্থলে 7টা যুবক ছিল। এই 7 জন যুবকের ভিতরে 1 নাম্বার যুবক ওই মূর্তি পূজা বাদ দিয়ে গাছের নিকট গিয়ে উঠে বসলো, সরে গেল। তাদের গাছ থেকে সরে গেল, যাওয়ার পরে গাছের নিকট বসে পড়ল। এইরকম করতে করতে 7টা যুবক ওই গাছের নিকট গিয়ে বসে পড়ল। বসার পরে ওই 7টা যুবক কেউ কথা বলে না। এইবার 1ম নাম্বার যুবককে ওই 6 জন যুবক প্রশ্ন করলো, ভাই, তুমি যে ওই মূর্তি পূজা বাদ দিয়ে এই গাছের নিকট বসে পড়লে কেন, আমরা একটু জানতে চাই। এইবার ওই যুবক ডাক দিয়ে বলল, আমি এই জায়গায় বসেছি এই কারণে, আমি ওই মূর্তি পূজা করতে পারবো না, কারণ আমার রব হলেন একজন, সে আল্লাহর আমি ইবাদত করতে চাই। এইবার ওই বাকি 6 জন যুবকরাও বলল, আমরাও তো একই কায়দায় উঠে এসেছি। তারা যখন পরামর্শ করলো, এক পর্যায়ে ওই বাদশার গোয়েন্দা বাহিনী যারা ছিল তারা এই কথা শুনেছে। শোনার পরে বাদশার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। দেওয়ার পরে বাদশার কাছে বিচার দিয়েছে, ও বাদশা মহোদয়, আপনার রাজ্যের ভিতরে 7টা যুবক আছে, তারা আপনার এই ধর্মকে মানতে চায় না, মূর্তি পূজা করতে চায় না। এক পর্যায়ে ওই বাদশা করলেন কি, সে রায় দিয়ে দিল ওই যুবকদেরকে
গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। এইবার বাদশার প্রশাসন বাহিনী করলেন কি, ওই 7 জন যুবককে গ্রেফতার করে বাদশার কাছে যখন নিয়ে আসা হলো, বাদশা ডাক দিয়ে বললে, হে যুবকেরা, আমি জানি তোদের দেহের ভিতরে শক্তি আছে, এখনো সময় আছে। আমি শুনতে পেলাম তোরা নাকি এই মূর্তি পূজা করবা না। বলে না, আমরা এই মূর্তি পূজা করতে পারবো না। এইবার ওই যুবকদেরকে বলল, তোমরা কেন করবা না? আমি এত প্রশ্ন তোমাদেরকে করতে পারবো না, তবে অবশ্যই তোমাদেরকে করতে হবে। 3 দিন পর্যন্ত তোমাদেরকে আমি সময় দিলাম। ওই যুবকরা ওই মুহূর্তে বলেছিল, আমাদের জীবন চলে যাবে, আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারবো না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পুড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। আমরা ওই 7 জন যুবকদের মতো আজকে শপথ করতে পারি, আমাদের জীবন চলে যাবে, আমাদের যৌবন চলে যাবে, আমাদের সম্পদ চলে যাবে, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে ইতিম করতে চাই, এরপরেও আমাদের জীবন চলে যাবে, আমরা ঈমান দিতে রাজি নয়, কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আজকে আপনি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান। আজকে অনেকে বলে, হুজুর দেখে শুনে কথা বলবেন, বাংলাদেশের আবহাওয়া ভালো নয়। আরে ভাই, আমি বলতে চাই, আমার বাংলাদেশের আবহাওয়া অনেক ভালো আছে, কিন্তু যেই যুগে আমার নবীজি দ্বীনের প্রচার করেছিল, ওই সময় তো এই প্রচার বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল কাফের বেঈমানেরা। সুতরাং আপনাকে মনে করতে হবে, সে সময় আবু জেহেলরা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আজও বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, নিঃসন্দেহে বুঝে নেবেন ওরা আবু জেহেলের উত্তরসূরি ছাড়া কিছুই হতে পারে না। এই আবু জেহেলের গোষ্ঠীরা আজকে আমাদের কোরআনের মুফাসসিরদেরকে ধরে ধরে আজকে বিনা কারণে জেলখানায় বন্দি করে রাখে। আহারে, এমন মুফাসসির আজকে 13টি বৎসর, আজকে 10 বৎসর জেলখানায় বন্দি থাকার পরে জালিমের জিন্দানখানা থেকে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কোরআনের মুফাসসিরের কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। অপরাধ শুধু একটাই, 50টি বছর সারা পৃথিবীতে কোরআনের প্রচার করেছে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ? অন্য কোনো অপরাধ তারা দিতে পারে নাই। আহারে, আমি তো বলতে চাই, আমাদের কোরআনের মুফাসসির আজকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে কোরআনের মুফাসসিরের সম্মান তারা নষ্ট করতে চেয়েছে, কিন্তু আল্লাহ যদি চায় তার সম্মান আসমান জমিনের চাইতে দ্বিগুণ বাড়ায় দিয়েছেন। যার কারণে আজকে তার মৃত্যুর দিকে আপনি তাকায় দেখেন, এই পৃথিবীর জমিনে এমন কিছু নেতা মৃত্যুবরণ করেছে যাদের জানাজার দৃশ্য আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। কিন্তু আমাদের কোরআনের মুফাসসির যেদিন মারা গিয়েছে, আজকে নিঃসন্দেহে আমি বলতে চাই, আমাদের কোরআনের মুফাসসির একজন আল্লাহর ওলি ছিল।
যার কারণে ওলি যদি না হতো আজকে 20 বছর 30 বছর পূর্বে যে কথাগুলি বলে গেছে সেই কথাগুলি আজকে বাংলার জমিনে বাস্তবে রূপান্তরিত হয়েছে। আজকে আমাদের কোরআনের মুফাসসির বলে গিয়েছিল যখন বন্দী হবে তার পূর্ব মুহূর্তে যে আমি বাংলাদেশের জমিনে ভাগ্য আকাশে আমি উত্তর গমনে কালো মেঘ দেখতে পাচ্ছি, এইটার যদি মোকাবেলা করতে না পারেন বাংলাদেশে এমন ঘোর অন্ধকার নেমে পড়বে যার সুবহে সাদিক হওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আমার তো মনে হয় আমরা এমন একটা সময় এখন অবস্থান করছি বাংলাদেশে সেই অন্ধকার আমাদের উপরে নেমে এসেছে। আজকে আমি আরো বলতে চাই, আরে তার জানাজার দৃশ্য এই পৃথিবীর জমিনে এমন দৃশ্য নাই যেই দৃশ্য দেখার পরে এমন কোনো মানুষ নাই কাঁদে নাই। আরে যেদিন কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যাওয়ার পরে যেদিন শুনলাম কোরআনের মুফাসসির মারা গেছে, যাওয়ার পরে আমার কলিজার ভিতরে নাড়া দিয়েছে। তার আগের দিন আমার বাড়িতে পারিবারিক একটা মাহফিল করেছিলাম, তারপরের দিন কোরআনের পাখিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শোনার পরে বিশ্বাস করতে পারি নাই, যখনই শুনেছি সাথে সাথে বাড়ি থেকে রওনা দিয়েছি কোরআনের মহব্বতে কোরআনের পাখির জানাজায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু দুঃখজনক অংশগ্রহণ করতে পারি নাই, কারণ ওই জালিমের বাচ্চারা মৃত্যুর পরে আমার কোরআনের মুফাসসিরের জানাজাটাও সঠিকভাবে তারা করতে দেয় নাই। আমার ভাইরা আজকে যখন মারা গেল ঢাকাতে, আমার প্রিয় বন্ধুগণ মারা যাওয়ার পরে এমন কোনো মানুষ নাই বাংলাদেশের জমিনে যারা কান্না করে নাই। আমার ভাইরা এই ভালোবাসা যদি না থাকতো তাহলে কেউ চোখের পানি ফেলতো না। এই ভালোবাসার কারণে আজকে দুনিয়ার মানুষকে দেশে, আজকে আসমানকে দেশে, জমিনকে দেশে। আমার ভাইরা সে যদি আল্লাহর ওলি না হতো তার জন্য আসমান পর্যন্ত কান্না করতো না। আমার প্রিয় বন্ধুগণ কোরআনের পাখি যেদিন মারা গিয়েছে সেই দিন পুরো বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল। কথা বলেন, কথা বলেন। একটা ভূমিকম্প হয়েছিল, এমনকি সারা বাংলাদেশে এমন কোনো রেকর্ড নাই যে বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটা জেলায় সমানভাবে একই সময় বৃষ্টি হয়েছে, এইরকম ইতিহাস কেউ দেখাতে পারবে না। কিন্তু কোরআনের মুফাসসির যেই দিন মারা গিয়েছে, মারা যাওয়ার কবরস্থের পূর্ব মুহূর্তে আবার কবরস্থ করার পরে সারা বাংলাদেশে একই সময় একই টাইমে 64 জেলায় ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে। তার মানে বোঝা গেল নিঃসন্দেহে আমাদের কোরআনের মুফাসসির আল্লাহর ওলি ছিল। কথা বলেন, কথা বলেন। আমার ভাই সকল সদস্যরা মাথা নিচু করে সম্মান জানিয়ে ওই সংসদের ভিতরে প্রবেশ করা লাগতো, কিন্তু আমাদের কোরআনের মুফাসসির যেই দিন প্রথম দিন এই সংসদের ভিতরে প্রবেশ করবে এমন সময় তিনি দেখতে পেল যে একজন মানুষ হয়ে মানুষকে কখনো মাথা নিচু করতে পারে না, মানুষের কাছে মাথা নিচু করতে পারে না। এরপরে তিনি করলেন কি, পাটা সামনের দিকে দিলেন, মাথাটা পিছনের দিকে করলেন। তার মানে সামনের দিকে মাথা না দিয়ে এসে ঘরের ভিতরে অর্থাৎ সংসদ ভবনের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে তার প্রথম যে ঐতিহাসিক ভাষণ ছিল, প্রথম তিনি দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের ভিতরে আমি একটি কথা সর্বপ্রথম বলতে চাই। সেই কথাটি হলো, আপনিও একজন মুসলমান, আমিও একজন মুসলমান। এই সংসদের ভিতরে অধিকাংশ যারা সদস্য আছে সবাই আমরা মুসলমান। আমি মুসলমান হয়ে আপনার কাছে একটা কথা বলতে চাই, মুসলমান যারা হয় দুনিয়ার কোনো মানুষের কাছে তারা মাথা নত করে না, এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমরা আজকে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করতেছি, আপনার কাছে মাথা নত করে প্রবেশ করতেছি। তার মানে আপনাকে আমরা সেজদা করলাম, আপনাকে সম্মান করলাম, আমরা শিরিক করলাম, পাপ করলাম। আর এই সংসদের ভিতরে যত সদস্য আছে, যেই সমস্ত সদস্যরা যেই এলাকা থেকে নির্বাচিত হয়েছে, যারা ভোট দিয়েছে, রায় দিয়েছে, আজকে আমরা যদি শিরিক করে পুরো বাংলাদেশ শিরিকের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং আমি এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, আমরা ইমানদার মুসলমান হিসেবে আমরা দাবি করতে চাই, আমরা কোনোদিন কোনো মানুষের কাছে মাথা নত করতে চাই না, আমরা কোনোদিন শিরিক করতে চাই না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে পুরো সংসদ ভবন উত্তপ্ত হয়ে গেল। সামান্য কয়েক মিনিটের আলোচনা, এরপরে
আমাদের কোরআনের মুফাসসির বলল, এই কথাগুলি বলার পরে মাননীয় স্পিকার বলেছিল, আজকে এই মহান সংসদে গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে, সুতরাং আজ থেকে 7 দিন পর্যন্ত এই সংসদ ভবনটা মুলতবি ঘোষণা করলাম। যতক্ষণ পর্যন্ত ওই গেটটা উঁচু করা না হবে ততদিন পর্যন্ত এই সংসদ আর পরিচালিত হবে না। আল্লাহু আকবার। এইবার অনুমতি দেওয়ার পরে 7 দিনের ভিতরে গেটটাকে আমার ভাইরা উঁচু করলেন। এই সংসদ ভবনের ভিতরে আর কেউ মাথা নিচু করে ঢোকে না। তার মানে কোরআনের মুফাসসির সারা বাংলাদেশের মুসলমানদেরকে শিরকের গুনাহ থেকে বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিল। কথা বলেন না কেন? সফল রাজনৈতিক ব্যক্তি ছিল, যার প্রমাণ তিনি পিরোজপুরে, আমি পিরোজপুরের জমিনে গিয়েছি, আমার কোরআনের মুফাসসিরের কবরটা আমি জিয়ারত করেছি। যেই দিন মারা গিয়েছিল তার আগের রাত্রে আমি শুনেছি, শোনার পরে বগুড়া থেকে আমি রওনা দিয়েছি, কিন্তু যেতে যেতে পথিমধ্যে আমি শুনতে পেলাম জানাজা সম্পন্ন হয়ে গেছে। জানাজা সম্পন্ন হয়ে গেছে, হৃদয়টাকে মানাতে পারলাম না। এক পর্যায়ে আমি চলে গেলাম, আমরা কয়েকজন মিলে পিরোজপুরের জমিনে। পথিমধ্যে বহু বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা যখন পৌঁছে গেলাম, রাত্রি 10টা বেজে গেল। 10টার সময় আমরা কবরের পাশে চলে গেলাম। যাওয়ার পরে আহারে কবরের যে দৃশ্য, মানুষগুলি এমন মনে হলো মা মারা গেলে এত কান্না করে না, বাবা মারা গেলে এত কান্না করে না, কিন্তু কোরআনের মুফাসসির মারা যাওয়ার পরে মানুষগুলি হাওমাও হাওমাও করে কান্না করে। একটা ছোট্ট বাচ্চা কবরের উপরে এমন মায়া কান্না শুরু করে দিয়েছে, ওই কান্নাটা দেখে কোনো মানুষ চোখের পানি আটকাইতে পারে নাই। আমাদের কোরআনের মুফাসসির এমন ভাবে বিদায় নিয়ে চলে গেল, আমরা তো বলবো সে মারা যায় নাই, তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ শুধু এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কথা বলেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি বিশ্বাস হয় সে মারা গেছে না শহীদ হয়েছে? জোরে বলেন, জোরে বলেন। আমরা বলতে চাই আজকে সেই কোরআনের মুফাসসিরের জন্য আমরা দেখেছি মৃত্যুর পূর্ব মুহূর্তে এত সুন্দর একটা হাসি দিয়ে, এত নমনীয় একটা হাসি দিয়ে সে যখন হাসপাতালের বেডে চলে গেল, যাওয়ার পরে একটা নার্স বলেছিল, গোপনভাবে বলেছিল যে আমি দেখেছিলাম যে ডাক্তারকে তার চিকিৎসার দায়িত্বে দেওয়া হয়েছিল, সেই ডাক্তার সাহেব এমন একটা পুশ করেছে, যেই পুশ করার পরে আমাদের বড় হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ডাক্তার কোন ডাক্তার? এই ডাক্তার সেই ডাক্তার যেই ডাক্তার সেই শাহবাগের মঞ্চে বলেছিল সতে সাইদি ফাঁসি চাই, ফাঁসি চাই। সেই ডাক্তারকে আমার কোরআনের মুফাসসিরের জন্য চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যায় আপনারা জোর করে আমাদের মুফাসসিরকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আমরা বলতে চাই সময়ের পরিবর্তন যখন হয়ে যাবে বাংলার জমিনে একটা একটা করে হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সব হিসাব দিতে হবে। কথা বলেন। কারণ এই দুনিয়ার ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, আজ আছে কাল নাও থাকতে পারে। একটা রিক্সাওয়ালা যখন 10তলা বিল্ডিংয়ের মালিক হয়েছে, 10তলা বিল্ডিংয়ের উপর উঠেছে, ওঠার পরে সে চিন্তা করছে এতদিন রিক্সা চালাইছি, এখন বিল্ডিংয়ের উপরে থাকবো, আর নিচে নামবো না। এই কথা বলে যখন রাত্রি 12টা বেজে গেছে, এমন সময় একটা নাড়া দেওয়া শুরু হয়েছে, তার মানে ভূমিকম্প শুরু হয়েছে। যেই না ভূমিকম্প শুরু হয়েছে, ওই বিল্ডিং থেকে নিজের জীবনকে বাঁচার জন্য লিফটের মাধ্যমে একেবারে নিচে নেমে পড়েছে। যখন নিচে নামছে লোকজন দেখে, কিরে বেটা তোর শরীরে লুঙ্গি কোথায় গেল? তার মানে উলঙ্গ হয়ে উপর থেকে নিচে নামছে। আমি এখান থেকে আপনাদেরকে বলতে চাই
যে আল্লাহ রিক্সা চালক থেকে 10 তলার উপরে আপনাকে উঠায় দিতে পারে, আপনাকে রাখতে পারে, সেই আল্লাহর ক্ষমতার বলে কিন্তু আবার ওই 10 তলা থেকে ন্যাংটা করে আপনাকে নামাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা ক্ষমতায় বসে আছেন আর জুলুম করবেন না, জুলুম বন্ধ করেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই রিক্সা চালকের মতো এমন ন্যাংটা করে ক্ষমতার চেয়ার থেকে নামাবে, বাংলার মুসলমান 70 বছরে ক্ষমতার চেয়ার দিবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় আছে? কোনো অসুবিধা আছে? যা হয় হয়ে যাক। কথা বলেন। আমরা ভয় করি কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করি। এই জীবন একবার যখন এসেছি, মৃত্যু তো একবারই হবে, তবে আমরা বিড়ালের মতো মরতে চাই না, সিংহের মতো মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় বন্ধুগণ, কথা অনেক ছিল, আর কথা বেশি বলবো না। আমাদের কোরআনের মুফাসসির বিদায় নিয়ে চলে গেল। তিনি একজন রাজনৈতিক হিসাবে সফল ব্যক্তি ছিলেন, তার প্রমাণ আমি পিরোজপুরে গিয়েছিলাম। ওই এলাকার ভিতরে 60% ভোটাররা ছিল হিন্দু সম্প্রদায়। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীকে হিন্দুরা ভোট দিয়ে নির্বাচিত করেছে। কথা বলেন। কোরআনের মুফাসসির যখন ঢাকা থেকে তার এলাকায় যখন শীতের সময় ভ্রমণ করার জন্য যাইতো, দৃশ্য দেখার জন্য যাইতো, যাওয়ার সময় নৌকাতে কিছু ত্রাণ নিয়েছিল। নেওয়ার পরে তার যে সমস্ত কর্মীরা ছিল সাথে ডাক দিয়ে বলেন, স্যার আপনি এই যে সামনে দেখতে পাচ্ছি কিছু মুসলমানেরা এই ত্রাণগুলি চাচ্ছে, আগে আপনি সেদিকে যান, এইদিকে তো হিন্দু পাড়া। তখন আল্লামা সাঈদী বলেছিল, না, আমার আগে সর্বপ্রথম দায়িত্ব হলো যে এলাকায় হিন্দু বেশি সে এলাকায় আমি ত্রাণ দিতে চাই। তার কারণ হলো আমি বুঝাইতে চাই তারা যেন বলতে না পারে যে যেহেতু সে মুসলমান হিসেবে মুসলমানের প্রতি দয়া করছে, এই কথা বলার সুযোগ আমি দিতে চাই না। আল্লাহু আকবার। এই হলো রাজনৈতিক ব্যক্তি। এজন্য তিনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে একজন সফল ব্যক্তি। কোরআনের মুফাসসির সারা পৃথিবীতে একটা রিপোর্ট এসেছে যে কোরআনের মুফাসসির হিসেবে 50টি বৎসর এইরকম এই 200-250 কোটি মুসলমানের কাছে কোরআনের দাওয়াত আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ দিতে পারে না এইভাবে। যিনি দিয়েছেন 2002 সালের রিপোর্টের পরে যিনি দিয়েছেন আল্লামা সাঈদী। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তিনি দাঈ ইলাল্লাহ হিসাবে একজন সফল ব্যক্তি। আপনারা যতই ট্যাগ লাগান না কেন, আমাদের হৃদয় থেকে তার ভালোবাসা আপনারা কমাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের এই কোরআনের মুফাসসিরকে যেন জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘোরার তৌফিক দান করেন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে 7 জন যুবকের কথা মনে আছে আপনাদের? শেষ করে দিব, দোয়া করব। হ্যাঁ, কি বলেন আপনারা? সম্মানিত প্রিয় বন্ধুগণ, শেষ করে দিচ্ছি। এই যে 7 জন যুবক, এই 7 জন যুবক বলল যে না, আমাদের জীবন চলে যাবে, আমরা ঈমান দিতে রাজি না। এইবার বাদশা বলল, এই যুবকেরা, তোদেরকে আমি 3 দিন সময় দিলাম। আওয়াজ দিয়ে বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে যদি ফিরে আসিস তো ভালো, নইলে তোদের জীবন চলে যাবে। এই যুবকরা চিন্তা করলো, আমরা আর এই রাজ্যের ভিতরে থাকতে চাই না, আমরা হিজরত করতে চাই। আল্লাহু আকবার। তারা হিজরত করার নিয়ত করলেন, হিজরত করে চলে গেলেন। কিতাবের ভিতরে এসেছে, কেউ বলেছেন মিশর, কেউ বলেছেন সিরিয়া। তারা চলে গেল। এমন সময় তারা যখন মিশরের দিকে যেতে লাগলো, এক পর্যায়ে তাদের সামনে একটা বিশাল বড় গুহা তারা দেখতে পেল। এই গুহার ভিতরে 7 জন যুবক আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে তারা আল্লাহর কাছে সাহায্য চাইল। এই সাহায্যটাই আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তারা বলেছিল, হে আল্লাহ, আমাদের উপর আপনি অনুগ্রহ করুন, আমাদের পথকে আপনি চলার জন্য সহজ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দোয়া করেছিল। করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা ঘুম দিল, 309 বৎসর ঘুমের ভিতরে তারা কাটিয়ে দিয়েছিল। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। সেই ঘটনাটার কথা কাফের বেঈমানদেরকে বলল। আর 2টি ঘটনা রয়েছিল। জুলকারনাইন যে বাদশা ছিল তার একটা ঘটনা, এরপরে রূহ সম্পর্কে তারা বলেছিল, রূহ সম্পর্কে বলতে হবে, আমার নবীজিকে বলেছিল। এই তিনটা ঘটনা, এর ভিতরে একটা বললাম, বাকি থাকলো কয়টা? এই 2টা। এবছর আর বলতে পারবো না, যদি আগামীতে সুযোগ হয় বলার চেষ্টা করবো। আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এইবার মা বোনদের সম্পর্কে বলেছিলাম, মা বোনেরা অধিকাংশ 2টি অপরাধের কারণে জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না। এর ভিতরে 1 নম্বর কারণ হলো মা বোনেরা যারা বেপরদা অবস্থায় চলাফেরা করে, এরা অধিকাংশ জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা বলেন তো, আপনার এলাকায় বেপরদা মহিলা আছে না নাই?
জোরে বলেন। খালি আছে মানে একেবারে লাইলুদি যা আছে সব ওপেন, সপ্পা, কোনো অসুবিধা নাই। এখন একটা জামা বের হয়েছে, নাম দিয়েছে প্লাজো। নাম কি? এই প্লাজো জামা পরলে আপনি দেখবেন পরেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এমনভাবে পরছে টাকনুর উপরে পরে। অথচ আল্লাহর নির্দেশনা হলো পুরুষরা টাকনুর উপরে পরবে, মহিলারা টাকনুর নিচে পরবে। কিন্তু বাংলাদেশের চিত্র উল্টা, পুরুষরা পরে টাকনুর নিচে, মহিলারা পরে টাকনুর উপরে। কথা বলেন। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, বলবো না থাক, বলবো। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, পাঙ্খ মাইরা হাইটা যায়। ও কাকু গো, কোনটা ছেলে চিনা বড় দায়। ও কাকু গো, কোনটা মেয়ে চিনা বড় দায়। মাইয়ারা সব শার্ট প্যান্ট পইরা ওর নাসারা চলে, বলতে গেলে ভাবনিয়া কয় এরে মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তার কয়। ঠিক আমার ভাইরা, পর্দা তো না, একেবারে ওপেন। পর্দা নাই বললে চলে, অথচ পর্দা করা ফরজ না নফল? জোরে বলেন। আর বেপর্দা নারীরা যাবে কোথায়? কথা বলেন না কেন? বেপর্দা নারীরা যাবে জাহান্নামে, অথচ পর্দার কথা বলা হলো তারা পর্দা করতে চায় না। আমার প্রিয় বন্ধুগণ, পর্দা করে কারা? যারা 60 বছর 70 বছরের বুড়ি হয়েছে তারা করে পর্দা। আচ্ছা বলেন তো, আপনার এলাকায় আম গাছ আছে না? আম গাছ, কথা বলেন আর ভাই যুবক ভাই, আম গাছ আছে না? আচ্ছা, আম গাছ যখন কচি থাকে, এই কচি থাকা অবস্থায় ছাগল ভেড়া বকরির হাত থেকে হেফাজত করার জন্য একটা চতুর্দিকে কি দেন আপনারা? জিরা ওই ঘিরা দেওয়া লাগে। আমাদের এলাকায় বলে বেড়া। কি বলে ভাই? ওই তো এক দেশের গালি আরেক দেশের বলি। এই তো কয়েকদিন আগে সিলেট গেলাম ওয়াজ করতে, মৌলভী বাজার। তো ওখানে যখন ওয়াজ করার পূর্ব মুহূর্তে খাবার দিয়েছে, খেতে এক পর্যায়ে আমাকে বলছে যে হুজুর ঠ্যাঙ্গা নেবেন না? ঠ্যাঙ্গা। আমি এখন কই আল্লাহ, বুড়ো তো হয় না, ঠ্যাঙ্গা কেন নেব? সবাই হেসে দিয়েছে। ডাক দিয়ে বলে হুজুর এই ঠ্যাঙ্গা সেই ঠ্যাঙ্গা নয়, আপনার সামনে ডাউল আছে, ডাউল নেবেন নাম। বললাম আল্লাহ, ডাউলের নাম আবার ঠ্যাঙ্গা হয়? তো এই হলো এক দেশের গালি আরেক দেশের বলি। তো আমার এলাকায় বলে বেড়া। তো এই বেড়া দেওয়ার উদ্দেশ্য হলো ওই গাছটাকে যেন কোনো ভেড়া বকরি ছাগল গরু খাইতে না পা, কথা বলেন, না পাবে। এই কারণে আপনি ওই বেড়াটা দিলেন। আচ্ছা বলেন তো, এই গাছটা যখন বড় হয়ে যায় আর কি বেড়ার প্রয়োজন হয় ভাই? কেন প্রয়োজন হয় না? কারণ ভেড়া বকরিও জানে ওটা বুড়া হয়ে গেছে, ওর চামড়া খেয়ে আর কোনো স্বাদ পাওয়া যাবে না। কথা বলে না কেন? যেটা ছিল কচি ওইটা খাইতে মজা বেশি, এই কারণে ওইটাতে দেওয়া লাগবে বেড়া। আমার ভাইরা, তদ্রূপ আপনার যেটা 12 বছর 18 বছরের যুবতী মেয়ে, ওইটাকে দেওয়া লাগবে বোরখা। না দিয়েছে বুড়িরে, ওই বুড়ির দিকে কেউ তাকাতেও চায় না। কথা বলেন। দিতে হবে কারে? কচিটারে দিতে হবে, কারণ এটা খাইতে পারে ভেড়া বকরি। কথা বলেন আরে ভাই। এই জন্য পর্দা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মা বোনেরা, আপনাদের সম্পর্কে একটা ওয়াজ করতে চাই, গুরুত্ব সহকারে শুনুন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দাশীল মহিলা ছিল একটু শুনুন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে স্বামীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী রে, আমি দুনিয়াতে আর হয়তো বেশি দিন বাঁচব না, দুনিয়া থেকে মারা যাব। তবে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি যেদিন মারা যাব, দুনিয়ার বেশি মানুষকে আহ্বান করার দরকার নাই, অল্প মানুষকে আহ্বান করে আমার জানাজার নামাজটা সম্পন্ন করে আমাকে কবরস্থ করায় দিবা। এই কথা বলার পরে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আটকাইতে পারে না, গভীর রজনীতে কাঁদতে কাঁদতে চলে গেল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির জানালার সামনে গিয়ে আবু যরকে ডাক দিয়ে বলেন, ও আবু যর ভাই, আমার প্রাণের স্ত্রী ফাতেমা দুনিয়াতে আর বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইবার আবু যর ঘুম থেকে জাগ্রত হয়ে
আলীর সাথে চলে আসলো। আসার পরে বলল, ওই জায়গায় কবরস্থ করা হবে, তুমি কবর খননের কাজে চলে যাও। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এইবার মৃত্যুর আগে যেই কথা বলেছিল সেই কথাটা হলো যে আমার মৃত্যুর পরে আপনি অল্প কিছু মানুষকে আহ্বান করে জানাজার নামাজটা সম্পন্ন করবেন। এর কারণ হলো হযরত আলী প্রশ্ন করেছিল, ও প্রাণের স্ত্রী রে, আমি কেন অল্প মানুষদেরকে জানাজার নামাজ আহ্বান করব? এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, প্রাণের স্বামী রে, আপনি হয়তো ভালো করে জানেন এই দুনিয়ার জমিনে আমি যতদিন ছিলাম আমার চেহারা কোনো পরপুরুষ দেখে নাই, কারণ আমি পর্দা করতাম। আমি জানি মরণের পরে আপনি মানুষদেরকে আহ্বান করবেন, মানুষেরা এসে আমার শরীরটা দেখবে আর কাপড়ের উপরে আন্দাজ করতে পারে নবীজির মেয়ে ফাতেমা এইরকম একটু মোটা ছিল, চিকন ছিল, পাতলা ছিল। এরপরে তারা ধাঁচ করতে পারে আমি কেমন ছিলাম। না না না, আমার পর্দার খিলাফ হয়ে যাবে, আমি এটা চাই না। আমার ভাইরা, এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ে ফাতেমার কবর খনন করার জন্য চলে গেল। যাওয়ার পরে কবর খনন করতে করতে এক পর্যায়ে কবরকে ডাক দিয়ে বলেন, ও কবর রে, ও কবর, আজকে তোর ভিতরে কোন মানুষটাকে রাখা হবে তুই কি জানিস? আজকে তোর ভিতরে রাখা হবে হযরতে আলীর স্ত্রী ফাতেমাকে, আজকে তোর কবরের ভিতরে রাখা হবে। এইবার আবার একটু মাটি খনন করে আবার কবরের মাটিকে ডাক দিয়ে বলেন, ও কবরের মাটি রে, তুই কি জানিস আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? আজ কেমন ব্যক্তিকে রাখা হবে যারা জান্নাতি যুবকদের সর্দার হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন যুবকের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে কবর তোর ভিতরে রাখা হবে। খবরদার খবরদার, ফাতেমার সাথে আজকে তুই কোনো বিয়াদবি করবি না। আবার বললাম, এ কবর, তুই কি জানিস আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একটা মেয়েকে, এমন একটা কন্যাকে তোর ভিতরে রাখা হবে রে কবর। খবরদার খবরদার, তুই কোনো বিয়াদবি করবি না। এরপরে আবার যখন কবর খনন করতেছিল এক পর্যায়ে আবার ডাক দিয়ে বলেন, রে কবরের মাটি, আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? আজকে এমন একজন মেয়েকে রাখা হবে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে তোর ভিতরে রাখা হবে রে কবর। খবরদার খবরদার, ফাতেমার সাথে তুই কোনো বিয়াদবি করবি না। এই কথাগুলি বলতেছিল আর চোখের পানি ফেলতেছিল। সর্বশেষ যখন কবর খনন করা শেষ হয়ে গেল, এইবার কবর থেকে আওয়াজ আসে, ও আবু যর, তুমি শুনে নাও, শুনে নাও, আজকে আমার ভিতরে তুমি কাকে রাখবে? হাসান হুসাইনের মাকে রাখবে। ওইটা আমি জানি না, আমি হাসান হুসাইনকেও তেমন চিনি না, আমি ফাতেমাকেও চিনি না, আমি নবীর কন্যাকেও চিনি না, আমি আলীর স্ত্রীকেও চিনি না। আজকে আমি ওই ব্যক্তিকে চিনি যে আমার কাছে আমল ভালো নিয়ে আসতে পারবে। আমি কবর তার জন্য আরামের জায়গা হয়ে যাব, আমি তার জন্য জান্নাত হয়ে যাব। আর আমার ভিতরে যায় যেই ব্যক্তি আমল খারাপ নিয়ে আসতে পারবে, যার আমল ভালো হবে না, ওই ব্যক্তি কবরে আসলে তার জন্য আমি কবর এমনও হয়ে যাব, এক পাশের মাটি আর এক পাশের মাটির দিকে চাপ মারব, ওই ব্যক্তির এক হাড় আরেক হাড়ের ভিতরে ঢুকায় যাবে। আমি কবর তার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করব। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই কবর নামক ঠিকানা আমরা সবাই একদিন চলে যাব। এই জন্য কবর অন্ধকার জায়গা, কবরকে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর দ্বীনের পথে থাকুন, ইসলামী আন্দোলনের সাথে শরীক হয়ে যান। আজকে আপনার সমাজের ভিতরে হাজারো দল রয়েছে, কোনো দল আপনাকে জান্নাতে নিতে পারবে না, একটা মাত্র দল বাদ দিয়া, সেই দলটা হলো আল্লাহর দল। যারা এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, এই দলের ভিতরে থাকবেন, এই দলের কর্মী হবেন, এই দলের নেতা হবেন, এই দলের পিছনে স্লোগান দিবেন।
দেখবেন এই দলের পিছনে থাকার কারণে রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। আপনাকে সেই দলে থাকতে রাজি আছে? কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধ কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা।